ও কেন এতদিন সামনে থেকেও বলনি, এমনটাই বলে জড়িয়ে ধরলো আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভকে বলে, তোমার শরীর এখন কেমন আছে? তখন শুভ বলে, আমি ঠিক আছি স্যার। আর তখনই আদি বলে, তুমি যদি ঠিকই থাকো তাহলে ডক্টরের কাছে কেন গিয়েছিলে? আর তখনই শুভ দেখতে পায় যে নিচে ওর ব্যাগটা পড়ে আছে, আর সেখানে ডক্টরের রিপোর্টটাও দেখা যাচ্ছে। শুভ তো তখন ভয় পেয়ে যায়। আদি যদি এখন ডক্টরের রিপোর্টটা দেখে ফেলে, আর তখনই আদি নিচু হয়ে ব্যাগটা ওঠাবে, আর তখনই শুভ ব্যাগটা ধরে ফেলে। আদি শুভর হাতটা ধরে নেয়, আর তখন তো শুভ এই কাণ্ড দেখে ভয় পেয়ে যায়। তারপর দেখা যাবে শুভ বলে, স্যার হাতটা ছাড়ুন। আর তখনই আদি হাতটা ছেড়ে দেয়। আদি তখন মনে মনে বলতে থাকে, এটা আমি কি করছিলাম? আমি কেন লাকির হাতটা ধরছিলাম? কিন্তু আমার কেন মনে হচ্ছে যে আমি কোনো ভুল করছিলাম না। না না, লাকি কেন আমার সামনে থাকলে সবসময় মনে হয় যেন শুভ আমার সামনে আছে। কেন লাকিকে দেখলে আমার শুভর কথা মনে পড়ে যায়? তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক? না না, আমাকে জানতেই হবে যে কে এই লাকি, আর এর মধ্যে কি সত্যিটা লুকিয়ে আছে। তখন এই কথাগুলো ভাবতে থাকে আদি। ওদিকে দেখা যাবে মোহনা পূর্বীকে বলে, হ্যাঁ কে বলেছে আমি ব্যবস্থা করিনি? আমি তো ব্যবস্থা করেছি। আমি হসপিটালের সাথে কথা বলে তুলিকে এমন জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছি না যে সেখান থেকে এলেও আর সুমিত সেখানে যেতে পারবে না। পূর্বী তখন বলে, সত্যি তুমি করেছো? এই বলে মোহনাকে জড়িয়ে ধরে পূর্বী, আর খুব খুশি হয়ে যায়। আর তারপরেই দেখা যাবে বলতে থাকে, ব্যাস এবার তাহলে আমার ছেলেটা আমার কাছে ফিরে আসবে, এর থেকে খুশি আর আমার কি হতে পারে। এই বলে সেখান থেকে পূর্বী চলে যায়। এদিকে মোহনা তখন বলে, এই মানুষগুলোকে আপন করে নেওয়াটা এত সহজ নয়, ওরা আমাকে সহজে আপন করে নেবে না। কিছু কিছু মানুষ আপন করে নিয়েছে, তাদের স্বার্থ জড়িয়ে রয়েছে। তবে আয়ান যে আমাকে আপন করে নিয়েছে এটাই অনেক। এবার আমাকে আস্তে আস্তে করে এই বাড়ির মানুষগুলোকে মন জয় করে নিতে হবে। এই বাড়ির প্রত্যেকটা জিনিস আবার নতুন করে সব কিছু করতে হবে। শুভর সমস্ত কিছু মুছে দিতে হবে, আমাকে নতুন করে সংসার করতে হবে। এই বলে বলতে থাকে এর প্রদীপের সামনে গিয়ে, আর বলে যে এই প্রদীপটাকে সরিয়ে ফেলে নতুন প্রদীপ দিতে হবে। আর তখনই দেখা যাবে প্রদীপটা ফু দিয়ে নিভাতে যাবে, সেই মুহূর্তে সেখানে শুভ চলে আসে। তখন মোহনাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ফেলে দিয়ে তখন সেই প্রদীপটাকে আলোটাকে বাঁচিয়ে নেয়। তারপর এটা দেখে তো খুব অবাক হয়ে যায় মোহনা। আর তখন শুভকে খুব রাগারাগি করতে থাকে যে তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, কেন তুমি এটা করলে বলো কেন? এই বলে চিৎকার করে সেখানে তখন চলে আসে। আর সবাই আসলে এইদিকে শুভকে বলে, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি। আর তখন সেবন্তী বলে, ও বেরিয়ে গেলে কেশবকে কে রাখবে মোহনা? আর তখন বলে, ও কি করছিল জানেন? আর তখন বলে, কি করছিল? এরপর বলে, ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন বলে, ডালি তুমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো কেন? আর তখন বলে, ও কী করতে যাচ্ছিল জানেন তো? আসলে এই প্রদীপটা না নিভিয়ে ফেলছিল, এটা নাকি সরিয়ে ফেলবে, সরিয়ে নাকি আর একটা নতুন বসাবে। এই বাড়ির নিয়ম কারণ বলে তো একটা কিছু আছে তাই না? তখন এই বাড়ির নিয়ম সমস্ত কিছু বললে সবাই তো তখন অবাক হয়ে যায়। এদিকে তখন আদিও সবটা দেখতে থাকে, আদিও অবাক হয়। আদি তখন বলে, এত কিছু আমাদের বাড়ির নিয়ম কারণ ও কী করে জানলেও? তার মানে আমি যেটা সন্দেহ করছি সেটাই। আর তখন এদিকে মেজো কাকিমা বলতে থাকে, আচ্ছা আমাদের বাড়ির নিয়ম কারণ তুমি কি করে জানো? তুমি এত নিয়ম কারণ মানে কি করে জানলে বলো তো, কি করে? এই বলে সবাই মিলে এক এক করে প্রশ্ন করতে থাকে। তখন শুভ কি বলবে সেটাই বুঝতে পারছে না। শুভ তখন আদিকে দেখতে পায়। শুভ বলে, এই মনে হচ্ছে আমি ধরা পড়ে যাচ্ছি। মোহনা এদিকে বলে, হ্যাঁ তুমি তো 2 দিন ধরে এসেছো, তাহলে এই প্রদীপ নিভে গেলে অমঙ্গল আরও অনেক কিছু, এই সমস্ত তুমি কি করে জানো এই বাড়ির নিয়মকানুনগুলো? আমাদের বাড়ির নিয়মকানুন আমি তো ঠিক মতো জানি না, আর 2 দিন ধরে তুমি এসে তুমি সমস্তটা জেনে গিয়েছো, বলো কি করে জানলে? বন্তিও প্রশ্ন করে। তখন শুভ কি বলবে সেটাই বুঝে উঠতে পারছে না, যে আজকে যদি ধরা পড়ে যাই তাহলে তো আমাকে চলবে না। আমি যে উদ্দেশ্য নিয়ে কাজগুলো করছি আমাকে তো সেগুলো সফল করতে হবে। এবার কি করব? আমি ধরা পড়ে যাব না তো? আমাকে আজকের মতো বাঁচিয়ে নাও ঠাকুর। এ কথা বললে আর তখন বলতে থাকে, আসলে এগুলো নানানভাবে নানান প্রশ্ন করতে থাকলে শুভ কোনো কিছুর উত্তর দিতে পারছে না, খুব ভয় পেয়ে আছে। তখনই সেখানে ঠাম্মি চলে আসে। ঠাম্মি এসে তখন বলতে থাকে, আমি বলেছি ওকে নিয়ম কারণ, এই বাড়ির কখন কোথায় কি হয় সমস্ত নিয়ম কারণ ওকে আমি বলেছি। আর তারপর দেখা যাবে পূর্বী এদিকে মেজুকাম্মা বলতে থাকে,
আচ্ছা আপনি কখন ওর সাথে গল্প করলেন এত এই সমস্ত, আর কখনই বা বললেন আমাদের বাড়ির সম্পর্কে? আর তখন বলে আচ্ছা বৌমা, এই বাড়ি মানে প্রদীপটা যে এই বাড়ির অমঙ্গল থেকে বাঁচাচ্ছিল, যে বাঁচালো তাকে তোমরা দোষারোপ করছো, আর যে অঘটনটা ঘটাতে যাচ্ছিল তাকে কিছুই বলছো না। এ কথা বললে যে যে অঘটনটা ঘটাচ্ছিল তাকে বরং তোমরা কিছু বলো আর ওকে ছেড়ে দাও। আর তখন এ কথা বললে ঠাম্মির কথায় আর কেউ কিছু বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন শুভ বলে যে আমি আসছি, কেশবকে দেখে আসছি। এই বলে কেশবের কাছে সেখান থেকে চলে যায় শুভ। আর তারপর দেখা যাবে মোহনাকে এমন এমন কথা বলে ঠাম্মি, মোহনা রেগে সেখান থেকে চলে যায়, খুব রাখতে থাকে, আর কোনো কথাই বলতে পারে না মোহনা। এদিকে আদিও দাঁড়িয়ে ভাবতে থাকে শুভর কথাগুলোই। আর এদিকে দেখা যাবে মোবাইলের মধ্যে কারোর সাথে কথা বলছিল সেবন্তী। ঠিক সেই মুহূর্তে সেখানে কফি নিয়ে আসে শুভ, আর তখন বলতে থাকে যে ও চলে যাচ্ছে। এরপর বলে মানে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? 8 দিন তো তোমাকে জোর করেও তাড়াতে পারি না, আর এখন আজকে এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, মানেটা কি? আর তখন বলে আসলে ম্যাডাম ভালো লাগছে না। এই কথা বলে সেখান থেকে চলে যায়। তখনই সামনে দাঁড়িয়ে থাকে আদিকে দেখে ভয় পেয়ে যায়। ও তখন বলে যার জন্য এত তাড়াতাড়ি চলে যাচ্ছি সেই আমার সামনে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আর তারপরে দেখা যায় বলতে থাকে যে তোমার শরীরটা তো ভালো নেই, চলো আমি গাড়িটা অলরেডি বের করে রেখেছি, তোমাকে আমি দিয়ে আসি। তখন শুভ কোনো রকমভাবেই রাজি হতে চায় না। শুভ বলে যে আমি যাব না, আমি একাই যেতে পারবো, ঠিক আছে আমার এখানে কোনো সমস্যা নেই। তখন আদি বলে না না, তোমাকে এই বললে তো চলবে না, তুমি উঠো, গাড়িতে ওঠো, আমি তোমাকে দিয়ে আসছি। আর তারপরে দেখা যাবে আদি যেতে থাকে, আর তখন ভাবতে থাকে যে আমার যেটা সন্দেহ হচ্ছে সেটাই নাকি অন্য কিছু, আমি তো সেটা প্রমাণ করে ছাড়বো, আগে তোমারটা সলভ করি, তারপর মোহনার ব্যাপারটা দেখবে। দেখা যায় কেশব ডোনার কাছে থাকতে চায় না। তখন ডোনা নিয়ে আসে, চিৎকার করে ডাকতে থাকে আলীকে। আর তখনই দেখা যাবে বলতে থাকে ও তো বাড়িতে চলে গেছে। তখন বলে এত তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে? এরপর বলে হ্যাঁ আসলে ওর নাকি ভালো লাগছে না তাই চলে গিয়েছে। এরপর বলে এত তাড়াতাড়ি আজকে চলে গেল বুঝতেই পারছি না। আর তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি বরং একটা কাজ করো, তুমি না আদির কাছে দিয়ে আসো। তখন পূরবী বলে আদিকে পাবে কোথায়? কি পাবে, সে তো গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গিয়েছে। তখনই দেখা যাবে সেখানে চলে আসে আদির বাবা আসলে বন্দির সাথে কথা বলতে থাকে। আর সেই মুহূর্তে পূরবী বলতে থাকে কেন দাদা আপনি পারলেন না, আপনার বৌমা আপনার কথাও শুনলো না? এই বলে এমন এমন কথা বলতে থাকে সেবন্তী। তখন বলে পূরবী তুই এ কেমন কথা, তুই তোর দাদার সাথে মানে তোর দাদাকেও তুই ছাড়ছিস না, এরকমভাবে কথা শোনাচ্ছিস? তখন বলে এ মা আমি তো কথা শোনাচ্ছি না, শুধুমাত্র বললাম যে আপনার বৌমা আপনাকে মানে আপনার কথাগুলো শুনছে না, এটাই আর কি। এই বলে কথা বলতে থাকে আর হাসতে থাকে। আর তখন সেবন্তী পূরবীর কথাগুলো শুনে অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে বাবা কথাগুলো শুনে খুব কষ্ট পায়। আদির বাবা তখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে আর তখন বলে সেবন্তী সব কিছু হচ্ছে আমাদের দোষ তাই না? আর তখন বলতে থাকে মেয়েটা কি দোষ ছিল, মেয়েটা কি আর আসবে না বাড়িতে? তখন সেবন্তীরও খুব খারাপ লাগে। এরপর এদিকে দেখা যাবে শুভকে নিয়ে আদি যাচ্ছিল। আদি বারবার করে শুভর দিকে তাকায়। ঠিক তখনই এদিকে ঠাম্মি বলতে থাকে দাদুভাই আবার হঠাৎ করে এত রাতে চাবি নিয়ে মানে গাড়ি নিয়ে কোথায় গেল? তার মানে আবার শুভর পিছু নিয়েছে না তো? না না আমি একটু সাবধান করে দিই শুভকে। এই বলে শুভকে ফোন করতে থাকে। শুভ তখন ফোনটা দেখতে পায়, আর দেখতে পেয়ে তখন বলে ঠাম্মি এই মুহূর্তে ফোন করছে, কিভাবে রিসিভ করব? করলেই তো ধরা পড়ে যাব, না না এখন রিসিভ করা যাবে না। আর তখন সেটা আদি দেখতে পায়, দেখতে পেয়ে বলে কি ব্যাপার, ফোনটা রিসিভ করো। আর তারপর দেখা যাবে এদিকে বাড়ির সামনে চলে আসে আদি, অনেক কিছু বলে ম্যানেজ করে বাড়ির ভিতরে চলে আসে। আর তখন নিয়ে আসতে না চাইলেও জোর করেই নিয়ে আসতে হয়। এরপর আদি জলে ছুতা দেয়, দিয়ে ভিতরে চলে আসে। আর তখন ও জল আনতে চলে যায়। আর তারপরে দেখা যাবে পুরো ঘরটা খুব ভালো করে দেখতে থাকে আদি বলে পুরো ঘরটা আমাকে দেখতে হবে। আর স্টেফানি দি বাড়িতে নেই, সত্যিই তো বাড়িতে নেই, উনি তো বলেছিল যে বাড়িতে নেই, আমি তো ভেবেছিলাম যে বাড়িতে আছে। আর তখন এদিকে শুভ ভাবতে থাকে যে একটুর জন্যই তো ধরা পড়ে যেতাম, আজকে যদি স্টেফানি দি বাড়িতেই থাকতো তাহলে তো পুরো ব্যাপারটাই বুঝে যেত। আর তখন ভাবতে থাকে যে কি করেছিল, গাড়ি থেকে SMS করে স্টিফেনি দিকে আগে থেকেই জানিয়ে দিয়েছিল, তাই তো সে বাড়ি থেকে চলে গিয়েছে। আর তখন দেখা যাবে সেই সমস্ত কথাগুলো ভেবে বলতে থাকে আজকে যদি না বলতাম তাহলে কি কাণ্ডটাই না হতো, আদি তো পুরো আমাকে ধরে ফেলতো।
তখন কি করতাম, আমার কাজটাই তো সফল করতে পারতাম না। এদিকে দেখা যায় আদি ঘুরে ঘুরে দেখতে থাকে, আর তারপর সেখানে শুভ লক্ষ্য করতে পায় যে আদি কিছু একটা দেখার চেষ্টা করছে। আর তারপর দেখা যাবে শুভ আদির জন্য জল নিয়ে আসে আর আদিরকে জলটা খেতে দেয়। তারপর আদি জলটা খায় আর তখন বলে, আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এবার আপনি আসুন, আসলে শরীরটা ক্লান্ত লাগছে তো। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখি না, কারণ আসলে স্টেফেনি দি বাড়িটা কখনো দেখিনি তো, ঘরে কোনো দিন আসিনি, আজকেই প্রথমবার এসেছি। এই বলে দেখা যাবে সেখানে গোপাল দেখতে পায়। গোপাল দেখতে পেয়ে গোপালের কাছে ছুটে যেতে থাকে, আর দেখে তো আদি অবাক হয়ে যায়। আর তখন এদিকে ভয় পেয়ে যায় শুভ তখন বলে, এবার মনে হচ্ছে ধরা পড়ে যাব, এটার কথা তো আমার মনেই ছিল না। তখন বলতে থাকে, ঘরে গোপাল আবার কে? আর তখন দেখা যাবে শুভ কথা কাটানোর জন্য অনেক চেষ্টাই করতে থাকে। আদ্রিতেরা বুঝতে কোনো কিছুই বাকি থাকে না যে এটা শুভ। আদ্রিত তখন আস্তে আস্তে করে শুভর কাছাকাছি যায়। শুভর কাছাকাছি গেলে শুভ তো তখন ভয় পেয়ে যায়। আর তারপর শুভকে বলতে থাকে, তুমি আর কত লুকোচুরি করবে শুভ? তুমি যে আমার শুভ সেটা আমার বুঝতে আর বাকি নেই, কারণ তুমি আমার কাছে আসলে আমি বুঝতে পারি যে আমার শুভ আমার কাছেই আছে। আর তখন এই কথা শুনে শুভ হাসতে থাকে। শুভ আর কিছুই বলতে পারে না। এরপর বলতে থাকে, এতদিন আমার কাছে থেকেও তুমি কেন লুকোচুরি করেছো? এই বলে কষ্ট পেয়ে জড়িয়ে ধরে শুভকে আদ্রিত। তো বন্ধুরা, আজকে